হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহানা, ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। বাংলাদেশের এই পরিস্থিতির কারণে অনেক দিন কোনো ভিডিও করাও হয়নি, আপলোডও দেওয়া হয়নি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। সকালে উঠে নাস্তাটা কমপ্লিট করে তারপরে বিছানা গুছাইতে আসছি। বিছানা কমপ্লিট করে তারপরে রান্নাঘরে যাব, রান্না করব। প্রতিদিন এই যে কত যে ঝামেলাটা বাংলাদেশে চলছে, সব অঞ্চলে কম বেশি হয়েছে, যে ভাঙচুর তছনছ সব কিছুই তো দেখলাম চোখের সামনে। এগুলা দেখতে না খুব খারাপ লাগে, যে সব কিছুই যে জ্বালাও পোড়াও, এটা আমার কাছে ভালো লাগে নাই। কারণ এগুলো আমাদের সম্পদ, এগুলো জ্বালায় পোড়ায় তো আমাদের টাকা দিয়ে এটা আবার তৈরি হবে। তো এগুলা না জ্বালায় না পোড়ায় যদি সমস্যাটা সমাধান করা যেত তাহলে বেশি ভালো হতো। তো যাই হোক, যা ছিল কপালে তাই হয়েছে। তো এখন বাংলাদেশের পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে আসছে। নতুন লোক আসছে, তারা দেশে কতটুকু কী করে এটাই হচ্ছে দেখার বিষয়। তো আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে বাংলাদেশে, এটাই আশা করি। তো আজকে দুপুরে বাচ্চারা বিরিয়ানি খাইতে চাইছিল, তো আমি খুব সিম্পল ঘরে, ওইভাবে তো পরিস্থিতির ভিতরে বাইরে যাওয়া হয়নি, ওইভাবে বাজার করাও হয়নি। তো যা ছিল তাই দিয়ে চিন্তা করলাম যে হালকা পাতলা করে ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করে দিই। মানুষ 3 জন, শুধু দুপুরেই খাবে, তো সেই জন্যে অল্প করে কিছু মাংস নিয়েছিলাম। তো আজকে চিন্তা করলাম কাঁচা মাংস দিয়ে রান্না করব না, মাংসটা হালকা একটু ভেজে তারপরে মশলা কষাই রান্না করব। তো এই জন্য আমি আগে মাংসটা ভেজে নিছি, নিয়ে তারপরে হচ্ছে সমস্ত মশলা এইভাবে কষাই দিয়ে তারপরে মাংসটা যখন হয়ে গেছে, চালও এর ভিতরেই আমি একবারে দিয়ে দিয়েছি, আলাদা করে ভেজে বা মাংসটা পরে এরকম কিছু করিনি। আমি জাস্ট একবারেই সব কিছু সিম্পলভাবে রান্না করছি, কিন্তু এই রান্নাতে খাবারটা না অনেক টেস্ট হয়েছিল। আমি ভাবছিলাম যে কেমন হয় না হয়, এইভাবে তো কোনো সময় রান্না করি নাই, যে মাংসের সাথে চাল ভেজে। তো দেখলাম না বেশ মজাই হয়েছে, মজা করে খাইছে বাচ্চারা, ওদের জন্যই রান্না। তো ওরা যদি মজা করে খায় তাহলে তো আর কই থাকে না। তো ওরা খুব মজা করে খাইছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ, আমার সামনে একটা বিয়ের অনুষ্ঠান আসছে। তো এই বর্তমান চলমান পরিস্থিতির কারণে বিয়েটা পিছিয়ে গেছে। তো মেয়ের জন্য একটা লেহেঙ্গা চিন্তা করলাম, একটা লেহেঙ্গা বানাই দিই। তো আমার এখানে কিছু পিসের পাশাপাশিও গজ কাপড় রাখি, তো ওখান থেকে একটা গজ কাপড় নিয়ে ওকে একটা লেহেঙ্গা বানাই দিছিলাম ইয়েলো কালারের। ও বলতেছিল যে আমার রিসেপশনের জন্য একটা ড্রেস পরবো আম্মু, আমাকে একটা ড্রেস বানায় দাও। তো অনেক ভেবে তো চিন্তা করলাম যে ও অন্য একটা কালার পছন্দ করছিল, আমার হলুদটা বেশি ভালো লাগছে, এই জন্য আমি হলুদটা নিছি। তো এর নিচে আমি খুব সিম্পল কাপড় দিছিলাম, শার্টন বা শার্টিন এই জাতীয় কোনো কাপড় দিই না, আমি পিওর সুতি, বাচ্চা গরমে পরবে এই জন্য ভিতরে আস্তর হিসেবে আমি পিওর সুতি কাপড় দিছিলাম। কিন্তু কাপড় দেওয়াতে বোঝা যাচ্ছে না, খুব ভালোই লাগতেছে সুতি কাপড়টা দেওয়াতে। আর লেহেঙ্গাটা আমি এই উপরের পাটটা একটু ছোট দিচ্ছি, এটা আমি চওড়া করি সবসময়, কিন্তু ও ছোট। এখন যে একটা কাপড় তো 1 দিন 2 দিনে শেষ হয়ে যায় না, এই জন্য চিন্তা করলাম যে ও যখন একটু বড় লম্বা হবে, তখন ড্রেসটা যখন হবে না, তখন এখানে চওড়া একটা পটি দিয়ে দিলে ও আবার পরতে পারবে। তো এই জন্য আমি এখানে ছোট একটা পটি দিছি। আমি হাতাটা একটু আনকমন কিছু করতে চাচ্ছিলাম, এই জন্য আমি যে গোলাপ ফুলের যে হাতাটা থাকে আমি ওটা কাটছিলাম। এটাই আমার জীবনে ফার্স্ট, আমি আগে কখনো এই হাতাটা ট্রাই করিনি। তো দেখলাম আলহামদুলিল্লাহ পারছি। তো গোলাপ ফুলের হাতা করছিলাম, একটু বললাম না আনকমন কিছু করতে চাইছিলাম। আর উপরে লেহেঙ্গার পাটটা একদম সম্পূর্ণ সিম্পল ছিল, এই কারণে আমি যে টুকরাগুলো বেঁচে গেছিলো ওখান থেকে কিছু কেটে ডিজাইন, যে লেহেঙ্গার যে নিচের ডিজাইনটা থাকে ওটা টুকরা কাপড় থেকে কিছু কেটে তারপরে আপনার জামার যে উপরের পার্ট টপস, ওই টপসের বুকে কিছু বসাই দিছিলাম।
তো দাওয়াতে বেশ ভালোই লাগতেছিল, জিনিসটা সিম্পল ছিল, ওই সিম্পল থেকে একটু আনকমন কিছু হয়েছিল। দেখেন আমার গোলাপ ফুলের হাতা বানানো কমপ্লিট। তো আমার এই ভিডিওটা যাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তোরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কাজ, সংসারের কাজ বলেন, টেলার্সের কাজ বলেন, যা আপনাদের সাথে শেয়ার করি, এগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর এই ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলেও সেটাও কমেন্টস করে আমাকে ভুলগুলা সংশোধন করে দিবেন, যাতে আমি আরও বেটার, যে সব কাজেই আরও বেটার করতে পারি বা বেটার হইতে পারি। তো দুই সাইডে দুইটা বসানোর পরে আমার কাছে কেমন যেন মিডিলটা খালি খালি লাগতেছিল, এই জন্য মিডিলটার জন্য আমি আরেকটা কেটে নিছিলাম। প্রথমে ভাবছিলাম পুরাটা দেব, কিন্তু কাটার পরে দেখি অনেক লম্বা হয়ে গেছে, তো আমি মাথার থেকে কিছু অংশ বাদ দিয়ে তারপরে মিডিলে বসাই দিছিলাম। অনেক লম্বা হয়ে গেছিলো জিনিস, ফুলটা লম্বা ছিল, আমি একটু অন্য ডিজাইন করতে চাচ্ছিলাম। পরে চিন্তা করলাম না, বেশি ঝামেলা করে লাভ নেই, সিম্পলি রাখি। নিচে দেখা যায় একটা দড়ি মতো, রশি মতো কোমরের ওখানে দিতে চাইছিলাম, তো ঠিক আছে না, এটা থাক, এইভাবে দিলেই যথেষ্ট ভালো লাগতেছে। তো আমি আরেকটা এইভাবে বসাই করে নিলাম। ও, আমার এই লেহেঙ্গার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে এটাও একটু কমেন্টস জানাবেন। আমার মেয়ে বসে আছে পাশে, ও কখন কমপ্লিট করব, ও একটু পড়বে, ট্রায়াল দেবে। তো আমি এই জন্যে খুব ছটপটাই কাজটা করতেছিলাম। আমি রাত্রেই বসছিলাম, ওকে পড়াই, তারপরে মেশিনে বসছিলাম। তো আমি আমার জামাটাই যে কমপ্লিট বানানো, আমার মেয়ে পড়ছে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আবার দেখা হবে ইনশাআল্লাহ।